বেতন বৃদ্ধি, সরকারি স্বীকৃতি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ একাধিক দাবিতে কর্মবিরতির পথে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। গত 1 মার্চ রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অনুষ্ঠান শুরু করেছে বামপন্থী এই সংগঠনটি। মূলত কেন্দ্র এবং রাজ্য বাজেটে তাদের ভাতা বৃদ্ধি না হওয়ায় এই বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন সংগঠনের সদস্যরা। রবিবার রায়গঞ্জের বকুলতলায় এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে সংগঠনের জেলা সম্পাদক মিনতি সরকার জানান, অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে অনির্দিষ্টকালের জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার পালস পোলিও টিকাকরণ কর্মসূচি চলছে দেশ জুড়ে। এমতাবস্থায় তাদের এই পূর্ব ঘোষিত কর্মবিরতি পোলিও টিকাকরণ কর্মসূচিতে ব্যাঘাত ঘটাবে কিনা তা নিয়ে নানা মহলে উঠছে প্রশ্ন। আমরা বকুলতলাতে একটা বিক্ষিপ্ত সভা করছি। সরকারের কাছে আমরা লিখিত দিয়ে আসছিলাম, কিন্তু আমাদের কোনো দাবি দাবা তারা মানেনি। যতক্ষণ আমরা দাবি দাবা না মানবে অনবরত আমাদের এই আন্দোলন চলবে। কিসের দাবি, কি দাবি আপনার? আমাদের সরকারি স্বাস্থ্য স্বীকৃতি দিতে হবে এবং ফিক্সড ভাতা বাড়াতে হবে, ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে, পারিশ্রমিক ছাড়া বিনা পারিশ্রমিকে খেলা মেলা সমস্ত ডিউটি বন্ধ করতে হবে। এই ধরনের আরও অনেক দাবি দেওয়া আছে, আমাদের সমস্ত লিখিত দেওয়া আছে। এবং বড় ফোন দেয়নি, তার সত্ত্বেও বলেছে আমাদের বড় ফোন দিয়েছে, বড় ফোনের কাজ করতে হবে। এই সমস্ত কাজগুলো আমাদের বন্ধ করতে হবে। আর আমাদের ভাতা বাদ দিয়ে আমাদের বেতন সিস্টেম করতে হবে। আপনাদের এমনি বেতন ভাতা কত দেওয়া হয়? 4,500 টাকা। সপ্তাহে মাসে কতদিন কাজ করতে হয়? 24 ঘন্টা। আমাদের মাস দিন বলে কিছু নেই, আমাদের 24 ঘন্টায় আমাদেরকে কাজ করতে হয়, কোনো ছুটি নেই। আমরাও তো রক্ত মাংসের মানুষ, আমাদের কি ছুটির প্রয়োজন হতে পারে না? কিন্তু ছুটি আমাদের কোনো রকম ছুটি নেই। আর যখন যে অর্ডার করবে তখন সেই অর্ডারই আমাদেরকে ফলো করতে হবে। বাই অর্ডার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসলো, বাই অর্ডার অমুকখানে যেতে হবে, অমুকখানে যেতে হবে। সেই আশা কি পরিস্থিতি আছে সেটা কিন্তু তারা দেখে না, তারা বোঝারও চেষ্টা করে না। সমস্ত রকমের চাপ এবং বাজে ভাষা, কিছু কিছু জায়গাতে বাজে ভাষা এবং ভয় দেখিয়ে মেয়েদেরকে জোর করে করে আজকে কাজে নামাচ্ছে। কিন্তু এত জুলুমবাজি কেন? একটা গণতান্ত্রিক দেশে আমরা স্বাধীনভাবে একটা আন্দোলন অবধি করতে যেতে পারবো না, এটা তো হতে পারে না। আজকে পালস পোলিও রাজ্য সরকারের, আপনার সেটা বয়কট করছেন কেন? সরকারকে আমরা বহুদিন আগে জানিয়ে এসেছি, আজ থেকে না, আমরা 3-4 বছর ধরেই পড়েছি। এর মধ্যে এখন পোলিওটা পড়ে গেছে, তাই আমরা 1 তারিখ থেকেই আমাদের ধর্মঘটটা শুরু হয়ে গেছে। এর মধ্যে পালস পোলিও পড়ে গেছে, তার জন্য পালস পোলিওটাই বয়কট হচ্ছে। এখন স্বাস্থ্য মিশন, এটা এনআইডির প্রোগ্রাম। এনআইডি যদি চাইতো যে না মেয়েদেরকে দিয়ে আমরা কাজ করাবো, তাদের দুঃখের কথাগুলো আমরা শুনবো, তাহলে আমরা কাজ করতে আসছি, আমরা তো কাজ করতামই। কাজ তো আমরা করবো না এরকম কোনো বাধ্যতা নাই, যে কাজ তো আমরা করবোই। কিন্তু তারা আমাদের কথা কোনো কিছুই শুনছে না। আমরা অনেক দিন ধরে তাদেরকে জানিয়ে আসছি, মিশন ডাইরেক্টর এবং স্বাস্থ্য ভবন তাদেরকে অনবরত জানিয়ে আসছি। আজকে তারাই বন্ধ করছে এই কাজ। তাহলে গত 1 তারিখ থেকে আপনাদের এই কর্মবিরতি শুরু হয়ে গেছে, এর মধ্যে পালস পোলিওটা পড়ে গেছে। কতদিন চলবে এটা? যতদিন সরকার আমাদের সাথে কথা না বলছে, আমাদের লিখিতভাবে কোনো আশ্বাস না, মুখের কথায় আমরা বিশ্বাস আর করি না। মুখের কথা অনেক বিশ্বাস করেছি, অনেক ছলচাতুরিতে ঠকা খেয়েছি। এখন যতক্ষণ অবধি লিখিতভাবে আমাদেরকে না দিচ্ছে যে আমাদের দাবি দাবা তারা সুরাহ করছে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।